এটা পিঠা না রে ভাই, এটা যেন অমৃত। এত মজা, আপনি না খেলে বুঝতেই পারবেন না। আর বানানো এত সহজ, কথা না বাড়িয়ে চলুন ঝটপট। আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটাও নিতে পারেন। এবারে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর কিছুই দেব না। তো লবণ দেওয়ার পর দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে এই একটা ডো তৈরি করব, একটা সফট ডো তৈরি করব। একবারে পানি দিয়ে কিন্তু আবার নরম করে ফেলা যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে এটা সুন্দর একটা সফট ডো তৈরি করতে হবে। দেখুন ডোটা তৈরি হয়ে গেল। এবারে 10 মিনিটের জন্য এটা ঢেকে রাখছি। এবারে আমি প্যানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি এবং 1/2 কাপ পানি। দিচ্ছি 2টা এলাচ, কারো পছন্দ না হলে এলাচ বাদ দিতে পারেন। এই শিরাটা তৈরি হতে খুব বেশি সময় লাগবে না, 4 থেকে 5 মিনিটের মতো লাগবে। তো আমি এটাকে শিরা করে নিচ্ছি। বলক আসবে, 2-1টা বলক তুলে নিয়ে এখন রেখে দিচ্ছি সাইডে। তারপর আমরা ঝটপট পিঠা তৈরি করে নিব। তো পিঠা তৈরির আগে আমরা একটা বাটিতে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। তারপর দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল পরিমাণ মতো। আমি এখানে সয়াবিন তেল দিয়েছি, আপনারা চাইলে বাটার বা ঘিও দিতে পারেন। এখন এটা কর্নফ্লাওয়ারের সাথে মিক্স করে নেবেন, তখন আপনি বুঝতে পারবেন কতটা লাগবে। 1.5 থেকে 2 টেবিল চামচের মতো তেল লাগতে পারে। কর্নফ্লাওয়ার পরিবর্তে চাইলে কিন্তু আপনি ময়দাও দিতে পারেন। এখন একটা ডো নিয়ে রুটি বেলতে হবে। রুটি কিভাবে বেলতে হয় সেটা সবাই জানে। তো এটা আমি এখানে অল্প একটু ময়দা ছিটিয়ে মোটামুটি রাউন্ড করে শেপ দিয়ে রুটিটা বেলে নিব। দেখুন আমি 5টা রুটি বেলে নিয়েছি। এখন এখান থেকে একটা রুটি নিয়ে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা রুটির উপর দিয়ে মাখিয়ে নিব। একটা চামচের সাহায্যে এটা ছড়িয়ে দিচ্ছি। এরপরে এর উপরে আরেকটা রুটি দিয়ে দিব। এর উপরে আমি আরেকটা রুটি দিয়ে দিব। তো সেমভাবে এইভাবে করেই আমি আর বাকি 5টা রুটি দিয়ে দিব। কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে একটা নাইফের সাহায্যে এভাবে কেটে নিতে হবে। তো এগুলো আমি একটা একটা করে কেটে নিলাম। তো এখান থেকে একটা পিস নিয়ে রাউন্ড করে গোল গোল করে হাতের তালুতে রেখে একটু চাপ দিয়ে 5টা ডো তৈরি করতে হবে। হালকা চাপ দিয়ে বেলুন দিয়ে অল্প একটু বেলে নিতে হবে, বেশি জোরে চাপ দেওয়া যাবে না। তারপর আমরা চলে যাব চুলাতে। আর ভাজার জন্য তেল কিন্তু তেমন একটা গরম করতে হবে না, হালকা গরম হলেই এই রুটিটা ছেড়ে দিতে হবে এবং এটা অল্প আছে উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিতে হবে, যেমনটি স্ক্রিনে দেখানো হচ্ছে। একটু সময় নিয়ে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু অনেক সুন্দর হবে ভাজাটা। এখন তেল থেকে তুলে এটা শিরায় চুবিয়ে নিতে হবে। এখন এটা শিরাতে দিয়ে একটু চুবিয়ে তারপর উঠিয়ে নিতে হবে। শিরাটা এখন কুসুম গরম আছে, তো এর চেয়ে বেশি তাপের মধ্যে কিন্তু এই পিঠাটা দেওয়া যাবে না, কুসুম গরম থাকতেই শিরাতে দিতে হবে। তৈরি হয়ে গেল আমার দারুণ মজার পিঠা। প্রতিটা কামড়ে কিন্তু একদম রস বেয়ে বেয়ে পড়বে। তো ভালো থাকবেন।